অসীম দরিয়ায় বিশাল এক বড় জাহাজ, সেটাকে ছোট্ট একটা ডিঙ্গি ইশারা দিয়ে তাকে বিপদ থেকে বাঁচাতে পারে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আল্লামা মুসাদ্দাস হালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যুগ জামানা পাল্টে দিতে চাই না নির্জন, একটি মানুষ আনতে পারে জাতির জাগরণ, একটি মানুষ বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙ্গা বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়, এমনি করে চলছে হোতায় রাত্র দিনমান, একটি বাতি জ্বালতে পারে হাজার বাতির প্রাণ। একটা বাতির আলো দিয়ে, একটা বাতির আগুন দিয়ে হাজার বাতি জ্বালানো যায় কিনা? যদি বলেন যায় কিনা? এক আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির মতো একজন মহান ওলি, এক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মতো মহান ওলি, এক খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরীর মতো একজন ওলি, এক শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির মতো ওলি, এক ব্যক্তি দিয়ে লক্ষ বাতিতে আগুন জ্বালানো হয়েছে, লক্ষ মানুষের সিনার মধ্যে ওই আলো নূর, ইমানের নূর জ্বালানো হয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত সুধী, আমি বলতেছিলাম, এই দুনিয়ার মধ্যে মুসলমান কোন সময় কোন বেঈমানের কাছে মাথা নত করে নাই। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা 300 জন নবীর সাহাবী ঘোড়সওয়ারকে নিয়ে তিনি টাইগ্রিসের পাশে উপস্থিত হলেন। টাইগ্রিসের উপরে পুল ভেঙে ফেলেছে, পারাপারের কোন সুযোগ নাই। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি তার সাথীদের বললেন, সাথীরা, আমি আপনাদেরকে কোন রায় দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত মদিনার নবীর সাথে আমার যোগাযোগ না হয়। মদিনার নবীর সাথে তিনি যোগাযোগ করবেন কেমনে? কোন সেলুলার ফোন নাই, এমন কোন টাওয়ার বসানো নাই যে টাওয়ারের কারণে নবীর সাথে যোগাযোগ হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, ইমানদার ব্যক্তিদের জন্য একটা বিশাল টাওয়ার আছে, যেই টাওয়ার এই জগতের টাওয়ার যতগুলো টাওয়ার আছে ওর কাছে ফেল। আমাদের দেশে গ্রামীণের টাওয়ার আছে, বাংলা লিঙ্কের টাওয়ার আছে, সিটি সেলের টাওয়ার আছে, ওয়ারিড টেলিফোনের টাওয়ার আছে। কথা বলুন, বিভিন্ন টাওয়ার, ওই টাওয়ারের মাধ্যমে ইথার তরঙ্গের মাধ্যমে এক পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমরা কথা পৌঁছাই। তাও এটা কতটুকু পর্যন্ত? ওই 2500 ফিট উপরে আর চলে না, 2500 ফিট উপরে আর চলে না, 3000 ফিট উপরে চলে না। আমার আল্লাহ বলেন, ইমানদার ব্যক্তিদের জন্য আমি এমন একটা টাওয়ার দিয়েছি যেটা আরশ পর্যন্ত লম্বা। ইমানদার ব্যক্তি আল্লাহর সাথে যদি তার ইমান ঠিক রাখে আর নবীর সাথে যদি মহব্বত ঠিক রাখে, তাহলে একজন ইমানদার ব্যক্তি ওই টাওয়ার দিয়ে আল্লাহর সাথে কথা বলতে পারে, জগতের সমস্ত ইমানদারের সাথে তার যোগাযোগ তৈরি হয়ে যাবে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই টাওয়ারটির কথা বলেছেন, ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন ইমানদার ব্যক্তি যখন কালেমা পড়ে, কলেমা এমন একটা গাছ, কলেমা এমন একটি গাছ যে গাছের গোড়াটা মাটির সাথে লাগানো আর তার শাখা প্রশাখা আকাশে আল্লাহর আরশে লাগানো। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমাটা যখন আপনি পড়েছেন, এই কলেমা পড়ার সাথে সাথে যোগাযোগ হয়েছে কার সাথে? আল্লাহর সাথে। কাজে এই কলেমার টাওয়ার ব্যবহার করে আপনি আপনার নবীর সাথে কথা বলতে পারেন। আপনি বলেন যে হুজুর, এতে কেন সাহাবায়ে কেরামের কথা, কোন ওলিয়া উলিয়া নবীর সাথে কথা বলতে পেরেছে কিনা, কোন ওলিয়া উলিয়ার এই টাওয়ার ব্যবহার করার ঘটনা আছে কি না? বাংলাদেশের মধ্যে মীরের সরাইতে জন্মগ্রহণ করেছেন একজন মহান ওলি, যার নাম হলো সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি। সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি, যার পীর হলেন সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাইহি। সুফি নূর মোহাম্মদ নিজামপুরী, তার পীর হলেন সৈয়দ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহি, শহীদে বালাকোট, যিনি শিখদের বিরুদ্ধে যুদ্ধ করে জীবন উৎসর্গ করেছেন। এই সিলসিলার মানুষ। এই জন্য আমি বলি যে এই বাংলার জমিনে পীরের জন্ম হইত না, কথা বলেন না, কোন অলির জন্ম হতো না যদি সৈয়দ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহি না হতেন। কথা বুঝতে পেরেছেন ভাইরা আমার? এই জগতের মধ্যে এত বড় পাওয়ারফুল একজন ওলি,
যার মাজার আমি জিয়ারত করেছি, যিনি শুয়ে আছেন কলকাতার মানিকতলায়, কলকাতা ভারতের কলকাতার মানিকতলায় তার কবর। হযরতে সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই উনি কবিতা লিখেছেন, বড় মাপের আলেম ছিলেন। উনি ওনার নিজের একটা পরিচয় দিয়েছেন, ধর্মের পরিচয়। ধর্মের পরিচয়টা এইভাবে উনি দিয়েছেন, ওয়াইসা আজ দিন ই কদর দানে মে বাস, ওয়াইসা আজ দিন ই কদর দানে মে বাস, দিন মা ইশকে মোহাম্মদ হুব্বে ও ঈমানে মা। হযরতে সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, রে ওয়াইসি, যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে, হে ওয়াইসি তোমার ধর্মের নাম কি, বলো তোমার ধর্মের নাম কি, তাহলে তুমি উত্তর দিবে, আমার ধর্ম হলো নবীর আশেক হয়ে পাগল হয়ে থাকা। সুবহানাল্লাহ। উনি ওনার ধর্মের নাম বলতেছে, দিনে মা ইশকে মোহাম্মদ, আমার ধর্ম হলো নবীর ইশকে আশেক হয়ে থাকা, পাগল হয়ে থাকা। হুব্বে ও ঈমানে মা, নবীর মহব্বতে জীবনকে উজাড় করা, এটা হলো আমার ঈমান, এটা হলো আমার কি ঈমান। তাহলে নবীর সাথে এই সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহির এত বিশাল সম্পর্ক ছিল যে তিনি চক্ষু বন্ধ করে নবীকে দেখতে পেতেন। তিনি ছিলেন রসুল নোমা, তিনি ছিলেন কি রসুল নোমা। ওই কলকাতার মানিকতলায় যুবকরা এসে বলতো, দাদা আমরা নবীজিকে দেখবো। উনি বলতেন, উজু করো, বসো। এত জালালি মেজাজ ছিল, পাওয়ার ছিল এত বড়। অনেক মানুষ এমন আছে না, থ্রো করলে সাথে সাথে প্রধানমন্ত্রী পর্যন্ত কথা শুনে, কথা কন না, প্রধানমন্ত্রী পর্যন্ত তার লাইন আছে। তিনি এমন এক ইবাদত করে আধ্যাত্মিক জগতে এগিয়ে গেছেন যে চোখ বন্ধ করলে আমার নবীর সাথে তার দেখা হয়ে যায়। তিনি যা বলেন তাই আমার নবীর কাছে কবুল হয়ে যায়। আল্লাহর নবীর কাছে আবেদন করার সাথে সাথে যুবকরা এসে বলতো, দাদা নবীজিকে দেখবো। তিনি ওই মুহূর্তে বলতেন, তোমরা উজু করো। উজু করে বসার পরে তিনি বলতেন, চোখ বন্ধ করো। চোখ বন্ধ করলে নবীর সাথে দেখা হয়ে যেত। হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, 300 জন যোদ্ধাকে নিয়ে তিনি দামেস্কে ঢুকবেন। তাইগ্রিসের পারাপারের পুল ভেঙে ফেলা হয়েছে, তিনি ঢুকবেন কি করে, বড় কঠিন ব্যাপার। এখন ফিরে আসবেন কিনা, উনি তার সঙ্গীদেরকে বলে দিয়েছেন, মুসলমানের ফিরে যাওয়ার কোন ইতিহাস নাই, পালাবার ইতিহাস নাই। মুসলমান কোন যুদ্ধের ময়দান থেকে পালিয়েছে, কোথাও কোন ইতিহাস নাই। সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির ইতিহাস আপনি খুলে দেখেন, মাত্র 30,000 সৈন্য নিয়ে 5 লক্ষ খ্রিস্টানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়েছে। এই 30,000 সৈন্যের এক দল, এক কাফেলাকে তিনি পরিচালনা করছেন যুদ্ধের ময়দানে। কিন্তু সেই যুদ্ধের ময়দানে তিনি সিপাহসালার হিসাবে এই যুদ্ধ পরিচালনা করতে গিয়ে জোহরের নামাজের যখন ওয়াক্ত হয়েছে, তখন তিনি অর্ধেক সৈন্যকে বললেন যে তোমরা অর্ধেক পাহারাদারি করো, মোকাবেলা করো, আর বাকি 15,000 তোমরা লাইন করে নামাজ পড়ো। বাকি 15,000 লাইন ধরে যখন তারা নামাজ পড়া শুরু করলেন, তখন প্রতিপক্ষ তাদের সেনাপ্রধান সৈন্যদেরকে লেলিয়ে দিল। এখন মুসলমানের সৈন্যের সংখ্যা কমে গেছে। একদল তারা তাদের প্রেয়ারে, তাদের ইবাদতের মধ্যে নিমগ্ন হয়েছে, ওদের হাতে অস্ত্র নাই, আর বাকি অল্প কয়েকজন দাঁড়ানো আছে। কাজে এখন ইচ্ছা মতো তীর মারো। ওরা নামাজের মধ্যে রুকুতে আছে, নামাজের মধ্যে ওরা সেজদায় আছে। নামাজের মধ্যে রুকু এবং সেজদায় থাকাকালীন অবস্থায় যদি ওদেরকে তীর মারা যায়, তাহলে তারা মরে যাবে, একজনও বাঁচবে না। সৈন্যরা এবার মারমুখী হয়ে ওরা তীর নিক্ষেপ করা শুরু করলো সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির তার ওই 15,000 নামাজরত সৈন্যদের উপরে। ভাইরা আমার, ইতিহাস আপনি খুলে দেখেন, খোদার কসম, লক্ষ লক্ষ তীর তারা নিক্ষেপ করেছে, একটা তীরও তাদের জায়নামাজের পাশে আসতে পারে নাই। একটা তীরও জায়নামাজের পাশে আসতে পারে নাই। কে তাদের এই তীরের লিমিট নির্ধারণ করলো? কে তাদের তীরগুলোকে বাধাগ্রস্ত করলো? চিৎকার দিয়ে বলুন না। বিশাল ক্ষমতাধর আমার আল্লাহ। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, জীবনের মধ্যে সবচেয়ে বড় একটা খারাপ কাজ করেছি আমি, আর সেটা হলো ইথিওপিয়ায় যখন ওই 80 জন ব্যক্তির দল আল্লাহর নবী পাঠিয়ে দিলেন, তখন আবু জাহাল আমাকে বিরোধিতা করার জন্য পাঠিয়ে দিয়েছিল যে মুসলমানকে যাতে জায়গা না দেয়।
এরপরে যখন আমি বুঝতে পারলাম, কালেমা পড়লাম, কালেমা পড়ার পর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঈমান আনার পরে আমার দ্বারা কতগুলো উপকারের কাজ হয়েছে। যেমন মিশরের প্রেসিডেন্ট মুকাওকাস ছিলেন, এই মুকাওকাসের হাত থেকে মিশর জয় করেছেন হযরত আমর ইবনে আস। হযরত আমর ইবনে আস বলেন, এই পৃথিবীতে ঈমানদার ব্যক্তির কথার পাওয়ার এত বড় আমার জীবনে আমি ভাবি নাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার হাতে চিঠি দিয়ে নীল নদে পাঠিয়ে দিলেন। তখন নীল নদী শুকিয়ে যেত। বছরে একজন নারীকে তার রক্ত নারীকে বলি দেয় না পর্যন্ত, নীলাম্বরী শাড়ি পরে তাকে জবাই না করা পর্যন্ত, তার রক্ত যতক্ষণ পর্যন্ত স্পর্শ করতো না নীল নদ চালু হতো না। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে চিঠি দিয়ে পাঠালেন, যাও